হাই এভরিওয়ান, এজে প্যাক্সের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। যদি তুমি ভিডিওটি নতুন দেখছো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওটি মিস না যায়। এই যে কোশ্চেনগুলো আলোচনা করছিস এই কোশ্চেনগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল। এমন কোশ্চেন আমরা আলোচনা করব, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটা। অবশ্যই তুমি মনোযোগ সহকারে খাতা পেন নিয়ে বসে পড়ো। আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা। চলো বেশি কথা না বলে আমাদের মেন টপিকে ফিরে যাওয়া যাক। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ যে 2021 সালে ডুরান্ড কাপ জয়ী দল কোনটি? 2021 সালে ডুরান্ড কাপ জয়ী দল কোনটি? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। অপশান এতে আছে এফসি গোয়া, অপশান বিতে আছে এফসি ব্যাঙ্গালোর, অপশান সিতে আছে এফসি মোহামেডান, অপশান ডিতে আছে এফসি আর্মি রেড। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ এফসি গোয়া। 2021 সালে ডুরান্ড কাপ জয়ী দল এফসি গোয়া, যেটা অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকারি কর্মচারীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধে আরোপ করেছে? সম্প্রতি কোন রাজ্য সরকারি কর্মচারীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করেছে? রাজস্থান, হরিয়ানা, গুজরাট না উত্তরপ্রদেশ? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হরিয়ানা। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1885 সাল, যেইখানে প্রথম সভাপতি করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারত যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে, তখন আমরা অ্যান্সার করে আসতাম অবশ্যই উমেশচন্দ্র ব্যানার্জি। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ভারতীয় নেতার জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংসা দিবস রূপে পালন করা হয়? কোন ভারতীয় নেতার জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংসা দিবস পালন করা হয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণ পাওয়া যায়? বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে সবথেকে বেশি গ্যাস পাওয়া যায় নাইট্রোজেন। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর যজম গ্রহ কোন গ্রহটিকে বলা হয়? পৃথিবীর যজম গ্রহ কোন গ্রহটিকে বলা হয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে শুক্র গ্রহ। পৃথিবীর যজম গ্রহ বলা হয় কোনটিকে? শুক্র গ্রহকে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম? নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে শুক্র গ্রহ। নিচের কোনটি হরমোন নয়? নিচের কোনটি হরমোন নয়? অপশান এতে আছে হিমোগ্লোবিন, অপশান বিতে আছে ইনসুলিন, অপশান সিতে আছে গ্লুকাগন আর অপশান ডিতে আছে অ্যাড্রিনালিন। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কিন্তু হরমোন নয়। কোন বছর ভারত শেষবার আইসিসি ওয়ার্ল্ড কাপ জয়ী করেছিল?
কোন বছর ভারত শেষবারের মতো আইসিসি ওয়ার্ল্ড কাপ জয় করেছিল? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2011। বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান, যিনি 85 বছর বয়সে মারা গেলেন, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি পাকিস্তানের অধিবাসী ছিলেন। বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান, যিনি 85 বছর বয়সে মারা গেলেন, তিনি পাকিস্তানের অধিবাসী ছিলেন। নিম্নলিখিত কোন রাজ্য সবথেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদিত হয়? সবথেকে বেশি রাবার উৎপাদিত হয় কোন রাজ্যে? অবশ্যই কেরালা। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা। গৌতম বুদ্ধ তার একমাত্র পুত্রের নাম কি? গৌতম বুদ্ধের তার একমাত্র পুত্রের নাম কি? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হবে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাহুল। অপশন বি, রাহুল।